নমস্কার, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আজকে শুরু করছি আর নতুন ব্লগ দিয়ে। আর আজকের আপনাদের সেই কলকাতার গঙ্গা থেকে চলে যাব একদম ঋষিকেশের পার্বত্য প্রবাহের উত্তাল গঙ্গাতে, যেটাকে আমাদের মহাদেবের প্রাণের শহর, ধ্যানের শহর, যোগের শহর, যোগনগরী ঋষিকেশ বলা হয়। আজকে সেই ঋষিকেশেরই পুরো ভিডিও আমার এই চ্যানেলে আমি দেখাবো। কিভাবে পৌঁছাবেন, কোথায় থাকবেন, কি খাবেন, কি ঘুরবেন, পুরো ডিটেলসে উইথ বাজেট। ব্লগটা কলকাতা স্টেশন থেকেই শুরু করছি। আর কলকাতা স্টেশনেই দুপুর 12:10 দুর্গিয়ানা এক্সপ্রেস 12357, আপনারা একবার হোয়ার ইজ মাই ট্রেনে অ্যাপে চেক করে নেবেন। 12357 আপ কলকাতা টু অমৃতসর দুর্গিয়ানা এক্সপ্রেস ধরে আমি চলে গিয়েছিলাম মোরাদাবাদ জাংশনে। এবার সেখান থেকে 14229 প্রয়াগরাজ টু যোগনগরী ঋষিকেশ অবধি যায় যোগনগর ঋষিকেশ এক্সপ্রেস ধরে চলে গিয়েছিলাম ঋষিকেশ। এবার পুরো জার্নিটাই আপনারা দেখতে থাকুন, আর সমস্ত বিষয়ে ডিটেলসে আমি এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। যদি মনে হয় আসতে বলছি তো স্পিড বাড়িয়ে দেখতে থাকুন, কোনো অসুবিধা নেই। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। এখানে হচ্ছে আমরা মোরাদাবাদ জাংশনে চলে এসেছি আর সকাল 8:30। আর ট্রেনটা একটু লেট হওয়ার জন্য 8:30টার সময় দেরাদুন জান শতাব্দী এক্সপ্রেস ছিল, সেটা আমি পাইনি। যার জন্য আমি ওই 10:25, সকাল 10:25 মানে আর 2 ঘন্টা ওয়েট করে আমি পেয়ে গিয়েছিলাম যোগনগরী ঋষিকেশ এক্সপ্রেস, যেটা প্রয়াগরাজ জাংশন থেকে যায় যোগনগরী ঋষিকেশ অবধি। এটা দুর্গিয়ানা এক্সপ্রেস মোরাদাবাদ জাংশন থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে অমৃতসরের উদ্দেশ্যে। 10:33-এ 14229 যোগনগরী ঋষিকেশ এক্সপ্রেস আসবে মোরাদাবাদ জাংশনে, যেটা হরিদ্বার হয়ে ঋষিকেশ যাবে। আমি ঋষিকেশই যাব। এই হলো মোরাদাবাদ জাংশন। বসে আছি, কিছুক্ষণ বসবো, তারপর 10:30টার সময় ট্রেন আছে। এখান থেকে যাব যোগনগরী ঋষিকেশ, তারপরে আজকে ঋষিকেশটা ঘুরবো। সঠিক সময় থেকে আধ ঘন্টা দেরিতে ট্রেন চলে এসেছে মোরাদাবাদ জাংশনে। এবার ট্রেনে উঠে পড়েছি। ট্রেনের জেনারেল স্লিপার সবই ফাঁকা, কারণ ট্রেন আর কয়েকটা স্টেশন পরই ঋষিকেশ হরিদ্বার। তো মোরাদাবাদ জাংশন থেকে যথাসময় থেকে 30 মিনিট লেটে ট্রেনটা ছেড়ে দিল। এবার অপেক্ষা গন্তব্যের। চলুন, পাহাড়, সমুদ্র, নদী যাই আছে, অরণ্য, সব পেরিয়ে আপাতত বসে বসে দেখতে দেখতে প্রকৃতির মজা উপভোগ করতে করতে এগিয়ে চলি গন্তব্যের দিকে। এর ফাঁকে বলে দিই, আপনারা কলকাতা থেকে অর্থাৎ হাওড়া স্টেশন বা শিয়ালদা স্টেশন বা যে কোনো স্টেশন থেকে কিভাবে হরিদ্বার বা ঋষিকেশ আসবেন, তার জন্য কী ট্রেন আছে তার ট্রেন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখে নিন। আর আপনারা চাইলে হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপেও দেখে নিতে পারেন। বাঙালি আর কলকাতাবাসীরা যারা নর্থ বেঙ্গলের গিয়ে গিয়ে ক্লান্ত হয়ে গিয়েছে আর বর্ষাকালে ভাবছে একটু নতুন কিছু এক্সপ্লোর করতে, একটু রিভার রাফটিং করতে, একটু স্পিরিচুয়াল হতে, একটু যোগ ব্যায়াম প্রাণায়াম করতে, একটু আরতি দেখতে, সেমভাবে পাহাড়েরও মজা উপভোগ করতে, তাহলে চোখ বন্ধ করে যে কোনো সিজনে, আবার সামনে মনসুন, অবশ্যই চলে আসতে পারেন ঋষিকেশ। খুব সুন্দর জায়গা। 2 থেকে 3 দিনের জন্য থাকবেন, ঘুরবেন। আশেপাশে ঘোরার অনেক জায়গা আছে, অনেক অ্যাডভেঞ্চারাস স্পোর্টস আছে এখানে। আর হরিদ্বার ঋষিকেশ সব মিলিয়ে 2 থেকে 3 দিন ঘুরবেন, আবার কলকাতা ফিরে যাবেন, কোনো প্রবলেম নেই। দেখতে দেখতে ট্রেন হরিদ্বার স্টেশনে পৌঁছে গেল, কিন্তু আমাদের গন্তব্য এর ঠিক পরের 2-3টে পরের স্টেশন ঋষিকেশ। তো যারা আপনারা হরিদ্বার ঘুরতে আসছেন তারাও এই ট্রেনে আসতে পারেন, হরিদ্বার নেমে পড়তে পারেন। নেমে গেছি ঋষিকেশ, যোগনগরী ঋষিকেশ। আর ট্রেনটা আর বললাম না, 1.5 ঘন্টা লেট করলো মোরাদাবাদ থেকে ঋষিকেশ আসতে। খুব খিদে পেয়েছে আর প্রচণ্ড টায়ার্ড। এখন যাব হচ্ছে হেমকুণ্ড সাহেব গুরুদ্বারা, যেটা ঋষিকেশেই আছে। দেখি সেখানে কি বলে, তারপরে আপনাদের জানাবো।
এটা হলো যোগনগরের ঋষিকেশ স্টেশন। আর একটা অদ্ভুতপূর্ণ ফিলিংস হচ্ছে এই স্টেশনে নেবে। আর ওয়েদারটাও খুব সুন্দর, বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগেই, আকাশ এখনও মেঘলা করে আছে, দূরের পাহাড়গুলো মেঘে এখনও ঢাকা পড়ে আছে, নাহলে আরও সুন্দর দেখতে লাগতো। আর চলুন এবার স্টেশনের বাইরে যাওয়া যাক, টোটো ধরবো। এখান থেকে চলে যাব হেমকুণ্ড সাহিব গুরুদ্বারা, যেটা ঋষিকেশে আছে। আর আরও যেটা হেমকুণ্ড সাহিব গুরুদ্বারা, যেটা আসল, যেটা হচ্ছে ভ্যালি অফ ফ্লাওয়ার ট্রেক করে একদম আরও উপরে যেতে হয়, যেটা গোবিন্দ ঘাটের পথে। তো সেটাই হচ্ছে মেন গুরুদ্বারা। আর সমস্ত ট্রাস্ট ফান্ড সব এই গুরুদ্বারা থেকে যায় ঋষিকেশে। তো এটা হলো একটা ঋষিকেশে থাকার বাজেট স্টে বলতে পারেন। যারা সিঙ্গেল যাচ্ছেন 16%, তাদের জন্য তো খুব ভালো, খুব সস্তায় এখানে থাকতে পারবেন। আর যারা কাপেল আছেন, ফ্যামিলি নিয়ে আছেন, তাদের জন্য প্রাইভেট রুমও আছে, কোনো অসুবিধা নেই। সমস্ত ডিটেলস দিয়ে 4-5 মিনিটের একটা ভিডিও আলাদা করে আমি ছাড়বো ইউটিউবেই, আমার এই চ্যানেলেই, যে আপনারা কি লাগবে, ডকুমেন্টস, কত টাকা, কি ফ্রি স্টে এটা, মানে যারা সোলো ট্রাভেলার তাদের জন্য ফ্রি স্টে, কাপেল বা ফ্যামিলির জন্য যে প্রাইভেট রুম সেগুলোর কত ভাড়া, সবই নিয়ে আমি একটা 4-5 মিনিটের ভিডিও বানাবো, সেটা আপনারা অবশ্যই দেখবেন। আর চলুন এবার ঘুরতে শুরু করে দিই, ঘুরতে বেরিয়ে যাই, কারণ বেরোলাম ঘুরতে ঋষিকেশ। দেখা যাক কতটা ঘুরতে পারি। বিকাল 4:30 বেজে গেছে। সমস্ত কিছু ব্যাগ ট্যাগ রেখে খাওয়া দাওয়া করে বেরোতেই 4টে থেকে 4:15, 20, 4:30 বেজে গেলো। অসুবিধা নেই, বিকালবেলা এখানে খুব ভালো ওয়েদার। আর বিকালবেলাটাই এখানে বেশিরভাগ লোক দেখুন ঘুরতে বেরিয়েছে। কেউ টোটো অটো নিয়ে ঘুরতে বেরিয়েছে। আমি ভাবলাম যে এখানে 2 থেকে 3 কিলোমিটারের মধ্যেই সব কিছু আছে, তো হেঁটেই ঘুরে নিই। আর রিভার রাফটিং যারা করবেন তাদের জন্য ডিটেলস, দোকানের নাম, দোকানের নাম্বার আমি সব দিয়ে দেবো। আর পুরো প্ল্যানটা আপনারা শুনুন, তাহলে বুঝতে পারবেন। আপনারা যারা ঋষিকেশ আসবেন, যারা দুপুর পৌঁছাবেন, তারা রেস্ট নিয়ে বিকালবেলাটা ঋষিকেশের আশপাশটা ঘুরে নেবেন, তাহলে কি হয়, একটা দিন সেফ হয়। আর যারা সকালের দিকে আসবেন তাদের তো কোনো কথাই নেই, তারা রিভার রাফটিংও করে নিতে পারবেন আর সন্ধ্যেবেলাটা ঘুরেও নিতে পারবেন। আর একটা সন্ধ্যেবেলা আপনারা ত্রিবেণী সঙ্গমে আরতি দেখার জন্য অবশ্যই হাতে সময়টা রাখবেন, কারণ ত্রিবেণী সঙ্গমে প্রচুর লাইন হয়। আপনারা যদি প্রথম সামনে থেকে আরতি দেখতে চান, তাহলে আপনার 4টে থেকে 4:30-এর মধ্যে এখানে চলে যেতে হবে। আর আমি এখন আপনাদের সঙ্গে বকর করতে করতে চলে এসেছি জানকী সেতু বলে এখানে, তো আমরা বাংলায় জানকী সেতু বলছি। আর গঙ্গা নদীর স্রোতটা আপনি দেখতেই পাচ্ছেন, মা গঙ্গার। তো এই জানকী সেতু থেকে আপনাদের মানে ঋষিকেশের ওই গুরুদ্বারা থেকে বেরিয়ে একটু হাঁটেই আপনাদের প্রথমেই জানকী সেতু পড়বে। ওখান থেকে আপনারা বেরিয়েই চলে আসতে পারবেন পরমার্থ নিকেতন, এরপরে আমরা আসবো। আর তারপরে আপনারা এই একই পথে আপনারা পেয়ে যাবেন রামঝুলা, লক্ষ্মণ ঝুলা, ত্রিবেণী সঙ্গম, ত্রিবেণী ঘাট, আরতি আর স্বর্গাশ্রম। ঠিক আছে, আপনারা এগুলো সবই কভার করে নিতে পারবেন সন্ধ্যাবেলার মধ্যেই। আর চলুন এবার এক এক করে দেখা যাক টুরিস্ট স্পটগুলো। জানকী সেতু পার করে চলে এসেছি ত্রিবেণী ঘাটের সঙ্গমে। আর এটা হলো পরমার্থ নিকেতন। আর পরমার্থ নিকেতনের গঙ্গা আরতি দেখার জন্য আগে থেকেই বসে পড়েছি, কারণ এখানে প্রচুর ভিড় এমনিতেই হয়ে গিয়েছে, বসে পড়েছি। আর এই একটু আগেই পরমার্থ নিকেতন, এখানে দেখতে থাকুন, এখানে গঙ্গা আরতি দেখব। আর এখানেই সেই অতি পরিচিত সেই বাবা মহাদেবের ধ্যানমগ্নর মূর্তিটা সাক্ষাৎ আরও একবার করতে চলেছি আমি।
हरि बोल जय राधा रमण हरि बोल जय। এরপর সন্ধ্যে 8টার মধ্যে ঘুরে খাওয়া দাওয়া করে রুমে ফিরে এলাম। আপনি এই গুরুদ্বারাতে এসেও খেতে পারেন, ভান্ডারা এখানে পেয়ে যাবেন ফ্রিতে একদম। তো পরের দিন ভোরবেলায় আবার উঠতে হবে ডে 2 এর জন্য। আর প্রথমেই চলে যাবেন অটো একটা রেন্ট করে, যদি আপনি সিঙ্গেল বা দুজন থাকেন তো। আর যদি অনেকজন গ্রুপে থাকেন তাহলে একটা গাড়ি বুক করে প্রথমেই চলে যাবেন কেআরকি সানসেট ভিউ পয়েন্ট। এটা বিকালবেলা দেখলে আরও বেশি সুন্দর, সকালবেলাও আপনি দেখতে পারেন সানরাইজ যদি দেখার সৌভাগ্য হয় তো। তো কিন্তু সানসেটটা অবশ্যই মিস করবেন না, যদি চান তো বিকালেও দেখতে পারেন, এটা খুবই সুন্দর জায়গা। এরপরে চলে যাবেন ঋষিকেশ মেন সিটি থেকে 8 কিলোমিটার দূরে নীর ওয়াটারফলস, যেটা হচ্ছে ঋষিকেশের একটা মানে ফেমাস ওয়াটারফলস বলতে পারেন। এরপর ওখান থেকেই কিছুটা আগে সিক্রেট ওয়াটারফলস বলে একটা ওয়াটারফলস আছে। इसमें करना क्या है, आपकी फुट डाउन स्ट्रीम की तरफ रहेंगे, आपका हेड अप स्ट्रीम की तरफ, फेस स्काई की तरफ, इसलिए जैकेट के शोल्डर पकड़कर लेट जाएंगे लाख के। ऐसा नहीं कि चिल्ला रहे हो हेल्प मी बचाओ बचाओ, अगर ऐसा करोगे आपका मुंह बोलेगा, मुंह के अंदर पानी जाएगा और पैनिक हो जाओगे। अपना मुंह बंद रखना है, अपना आई कॉन्टैक्ट गाइड की तरफ बना के रखेंगे, जिससे कि आपको जल्दी रेस्क्यू कर देंगे। ओके डी, सबको समझ आया? लास्ट क्वेश्चन, किसी को मेडिकल प्रॉब्लम, हार्ट स्मैम मिर्गी वगैरह, बैक पेन, सर्जरी, ऑल फिट ऑल गुड? लाउडली बोलेंगे करेंगे। ঋষিকেশ মেন বাস স্ট্যান্ড থেকে প্রায় 10 কিলোমিটারের মধ্যেই আপনি রাফটিংয়ের জন্য জায়গা পেয়ে যাবেন। কিন্তু ব্যাপার হলো রাফটিংয়ের সময় আপনাকে জিজ্ঞাসা করা হবে যে আপনার কোনো হেলথ ইস্যু আছে কি না। তো যেগুলো জিজ্ঞাসা করবে আপনারা যদি থাকে তো বলে দেবেন, খুব ভালো, নাহলে মাঝখানে গিয়ে সমস্যায় পড়তে পারেন। যদি না থাকে তো খুবই ভালো। আর আরও একটা ব্যাপার হলো রাফটিংয়ের সময় আপনারা একটু দাম দর করে নেবেন, কারণ যদি আপনারা দাম দর না করেন রাফটিং চলাকালীন বা রাফটিংয়ের পরে ওরা ক্যামেরা বা এক্সট্রা হ্যান ত্যানের জন্য অনেক এক্সট্রা চার্জ করে আর কি। তো আপনি একটু কথা বলে নেবেন। আর আপনারা একটা বোট মিনিমাম 2 থেকে 2,500 টাকা মানে রেন্ট নেয়, তো সেখানে আপনারা 6 থেকে 7 জন একসঙ্গে রাফটিং করতে পারবেন। রাফটিং হয়ে গেলে ওখানেই চেঞ্জিং রুম আছে, ওখানে আপনারা জামা কাপড় চেঞ্জ করে হাত পা মুছে নিয়ে চলে আসবেন বিটেল আশ্রম। এটা হচ্ছে একটা মোস্ট ইউনিক প্লেস, এর একটা বড় হিস্ট্রি আছে, আপনারা গুগলে গিয়ে সার্চ করতে পারেন। আমি হিস্ট্রি বলতে শুরু করলে এখানেই আধ ঘন্টা হয়ে যাবে ভিডিও। ওর সুন্দর একটা হিস্ট্রি আর খুব সুন্দর জায়গা, ফটো সেশনের জন্য দারুণ আর মারাত্মক। আর্ট, যোগা আর গড, এই তিনটের একটা সংমিশ্রণ এই বিটেলস আশ্রমে আছে, যা আপনারা দেখতে পাবেন। ওখান থেকে বেরিয়েই হাতে সময় থাকলে নীর ওয়াটারফলস থেকে আরও 5-7 কিলোমিটার দূরে আছে পাটনা ওয়াটারফলস। আর এটার জন্য একটা ছোটোখাটো ট্রেক করে যেতে হয়, প্রায় 2-3 কিলোমিটার মতো ট্রেক করে গিয়ে এই ওয়াটারফলসে দেখতে পাবেন। চাইলে আপনারা এটাও ঘুরে আসতে পারেন, কিন্তু এটা আমি যাইনি, কিন্তু আপনারা ঘুরে আসতে পারেন। চলুন এবার চলে আসি টোটাল বাজেটে, যে ঋষিকেশ ঘুরতে মোটামুটি 2 দিন 1 রাত, ঠিক আছে। আমার বাজেট হিসেবে মতো 2 দিন 1 রাত, বা আমি 2 দিন 2 রাতই ধরছি। 2 দিন 2 রাত কত খরচ হতে পারে? এবার 2 দিন 2 রাত ধরে ঋষিকেশ ঘুরতে টোটাল মোট কত খরচ হতে পারে সেটাই হিসেব আমি দেখাবো। আর যেহেতু আমি গুরুদ্বারায় থেকেছিলাম আর ওখানেই খেয়েছিলাম, তাই আমার খাওয়া থাকার কোনো খরচা আসেনি, কিন্তু তাও আমি একটা হিসেব দেখিয়ে দিয়েছি। আর আপনারা যদি সোলো বা কাপেল আসেন তাহলে এক কাজ করবেন, বাইক রেন্ট করে নেবেন, সেটা সব থেকে সুবিধা হবে। পারলে ভিডিওটি পজ করেও দেখে নিতে পারেন হিসেবের সমস্ত খরচগুলি,
কলকাতা থেকে ঋষিকেশ সব থেকে কত কম করে যাতায়াত করা যেতে পারে, ঘোরা যেতে পারে 2 দিন 2 রাত। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবেন না। চলুন টাটা, আবার দেখা হবে অন্য ভিডিওয়।